বাবারে মাছগুলো কাটলে কি করে গো? নুন দিয়ে মারলাম, মরেনি। কোথা থেকে শিখলে? এটা আমার মা বাবা শিখিয়ে গেছে। মামা চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে, কারণ হচ্ছে আজকে মামা বাড়ি চলে যাবে। সেই কারণে মামা সকালে ব্রেকফাস্টে ভাত খাবে না বলে মামার জন্য একটু কফি আর মুড়ি মেখেছি। এটা মামাকে দিয়ে আসি, তারপরে আবার কথা হবে। স্যার এসেছে, স্যারকে একটুখানি চা দিয়ে আসি। তোমরা তো সবাই জানো সকালবেলা তোমাদের দাদাভাই ব্রেকফাস্টে ভাত খায়, তাই তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছে। আর ছোটোবেলাতে আমার এই অভ্যাসটা ছিল ছেলের মতন, যে মা বাবার পাতে ভাত খেতে বেশি ভালোবাসতাম নিজের পাতের থেকে। আর এদিকে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে উঠে কিন্তু মাছ কাটতে বসে পড়েছে। আবারে মাছগুলো কাটলে কি করে গো? নুন দিয়ে মারলাম ফার্স্টে, শিঙি মাছ। ঠিক আছে বাবারে, শিঙি মাছ খেয়ে তো কেমন লাগছে। নুন দিয়ে মারলাম, তাও এখনো ঠিক মতো মরেনি। কোথা থেকে শিখলে এই কাটা? এটা আমার মা বাবা শিখিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11টা 11। তোমাদের দাদাভাই, মামা আর আমার ছেলে যাচ্ছে হচ্ছে মামার কিছু জিনিস শপিং করার রয়েছে। ছেলেকে বললাম তুই থাক বাবা, তাহলে আমার একটু হেল্প হবে। কে কার কথা শোনে, কিছুতেই শুনলো না। এসে জলগুলো ভরবি। ঠিক বলেছো, ওকে এতদিনে তুমি ঠিক চিনতে পেরেছো। কিন্তু যাই মামা একটা ট্যাক্স স্যুট কিনবে, খুব ভালো আছি এই বছরটা আমি। তাই তো এই ওয়ার্ডটা, তাই তো কেন আমার ধলা পাটা আমার পিছনে এখনো লাগবে। যাক, এবার মারাপিটটা তো হলো না তোমাদের। হাই রে হাই, ননার বেলিটা দেখলাম সবাই। চলো টাটা, বাই বাই, সি ইউ। ও কিটি নিজে কিছুতেই খাবে না, আজকে একটু দই ভাত খেয়ে নাও। আজকে রয়্যাল ক্যানেল ভিজানো হয়নি, তাড়াতাড়ি খেয়ে দেখিয়ে দাও তো বন্ধুদেরকে। কালকের মাংসটা একটু গরম করে রাখলাম, ছেলে সকালবেলা খেলো আর অনেকটাই আছে এখনো। আর এদিকে বরবটি আলু দিয়ে একটু ভাজবো। আর এদিকে দেখো আজকে একটু পাতলা সাদামাটা খাবার, ঝোল দিয়ে দিয়েছি কাঁচকলা, আলু, পেঁপে, বিনস দিয়ে মামার জন্য। এই মাছটা করব, শিঙি মাছ বলে মনে হয় যতদূর সম্ভব। তো এই মাছটা হবে। মামা আবার 2:10 না 2:05 বাসে চলে যাবে। আর এখন গেছে হচ্ছে ট্রাকস্যুট আনতে, দেখতেই তো পারলে। তো এসেই খেয়ে দিয়ে বেরাবে, তার জন্য ঝটপট করে করলাম, শুধু বরবটি আলুটা ভাজবো। এখন 11:35 বাজে। এতক্ষণ লাগলো? অনেকটা দূর না মামরা বাজার। পেয়েছো সব? বৌমার পয়সায় কত কি কিনে নিয়ে আসলাম। আমিও নিয়ে গেলাম আমি একটা জিনিস। কি এবার তো ভিডিও দেখতেই হবে। মামা কি কি শপিং করলো সেটা একবার দেখে নাও। এদিকে দেখো 2টো জুতো কিনেছে, আর এদিকে ট্রাকস্যুট কিনেছে, আপার লোয়ার দুটোই কিনেছে। আর ছেলে যাবে, আর ছেলের জন্য কিছু নেবে না, একটা কি অ্যাংলেট না কি ওই নিয়েছে। আমি কিন্তু আমার রোড স্ট্রিট বাচ্চাদের জন্য প্রতিদিনই 1 হাঁড়ি ভাত রান্না করি মুরগির মাথা দিয়ে, এবং তোমার দাদাভাই যে কুসুমগুলো খায় না সেই কুসুমগুলো দিয়ে এদের ভাতটা পুরো মেখে তারপরে রাত্রেবেলা দিই। বাট আজকে আমি এই দুপুরবেলাতে দেওয়ার একটাই কারণ গতকালকের কিছু ভাত আমার বেঁচে গেছিলো, তো সেই ভাতটা আর তার সাথে একটু খাসির মাংসের ঝোল ছিল, ওই দিয়ে ভাত মেখে দিয়ে দিলাম। দেখো ভাতটা ফেলে দেবো, তার থেকে ওদেরকে দিয়ে দিলে ওদের পেটটা ভরে যাবে। আমার মনে হয় এই মানসিকতাটা সবার থাকা দরকার, কিন্তু সবার থাকে না গো। মামা চলে যাবে তাই খেতে বসে পড়েছে। ভাজাভুজি না খেলে দাদা ভাইও বসে পড়েছে। একটা মটন হবে না। এটা মাথা রাখো। ভাজাভুজি খাই না, আলুগুলো বেছে বেছে খাচ্ছে। আর আমাকে আরো দিয়ে তো ভালো লাগবে না। এগুলো খেতে হয়, এগুলো খায় না, বরবটি খেতে চায় না। সব খেতে হবে, রুটি দিয়ে খেতে ভালো লাগে, তাও ভাত দিই না। সব খেতে হবে। আমি রুটি দিয়ে খাবো। নাকি ডায়েট করছেন? রুটি দিয়ে খাবো।
তেলে ভাজা খেতে নেই। ডায়েট করছে, কটা মিষ্টি খেয়েছে জিজ্ঞেস করো তো তুমি আসার পরে। 4টে 5টা 6টা। আর ওই আরো ল্যাংচা বাড়বে, আরেকটু চেষ্টা কর। 2টো ল্যাংচা 4টে মিষ্টি। আর কিচ্ছু খাসনি? এই মাত্র একটা কেক খেলি, মিষ্টি কেক। আগের দিন একটা হিসাব করো। কালকে খাসির মাংস খেয়ে বলছে রাত্রেবেলা ডেয়ারি মিল্কটা খুলবো রাত্রে। দাও তরকারি দাও। না আমাকে দেবো তো। জিওল মাছ ওটা নকশ একটা তো দিও না। শোনো না, এতগুলো নেবো না, আমাকে একটা এই দাও। মামাকে এই দিয়েছো? আমি এত খাবো এই মাছ একটা দিয়েছি কি আর? হ্যাঁ ব্যাস ঠিক আছে, একটু ঝোল দাও, একটু ঝোল দাও, একটু সবজি দাও। আপনি এখন খাবেন না এগুলো? দেখেছো? বাবা এগুলো খাও বাবা, সবসময় মাংস করলে হবে না, জিওল মাছ খেতে হবে। খাবো, মাছ খাবো, জল খাবো না। হ্যাঁ খেতে হবে, ওটাই তো মেন। ব্যাস আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই তোকে দেবো না? মাছ খাবো, আগে মাংস ঝোল দিয়ে খাই। আমি লাস্টে ওই জলের থেকে ওই জল খান, ওই জল। মাটন পেয়ে গেছে। আর মটন দিয়ে ক পিস মটন খেয়েছিস কালকে থেকে? 2 পিস। তখন 5 না 6 পিস খেলাম, সন্ধ্যাবেলা লুকিয়ে লুকিয়ে 4 পিস খেয়ে নিয়েছি। আর রাতেবেলা 5 পিস, 3 পিস না 4 পিস খেলাম। 5 পিস। আচ্ছা তো খায় না সে, তত লুবি হয়। আর বিরিয়ানিটা, মটন বিরিয়ানিটা? ও মটন বিরিয়ানি একটা মটন আছে বড় সাইজ। ও ওখানে কি আবার মটন বিরিয়ানি খাইনি? কি বলো তো, শিয়া না তো বিরিয়ানি, সব হিসাব রাখে, সব হিসাব বিরিয়ানি নিয়ে বসেছে। ঠিক আছে, সোনার ওকে অর্ধেক করে দিয়েছে। বিরিয়ানিটা অল্প একটু খেয়ে আমার খেতে বিরিয়ানি ভালো ওটা আর ভাল লাগছে না বিরিয়ানিটা খেতে। ও তো জানে ঘরে এসে খাসির মাংস দিয়ে ভাত খাবো। না না, বিরিয়ানিটা ভালো হয়নি। ভালো লাগলো না দিয়ে আমার বিরিয়ানি। তারপরে কি বলে না, ওর পিপি বলছে যে তাহলে এ কর, মাংসটা কি বলে খেয়ে নে বাবা। আমি মনে মনে ভাবছি মাংস তো ছাড়বে না, মাংস তো ঠিক খাবে। মাংস খেয়েছে, বিরিয়ানিটা খায়নি। ঘরে এসেও ভাতটা খেতো না, কিন্তু শুধু ওই মাংসের জন্যই ভাতটা খেতে বসলো। আমরা ছিলাম ছোটবেলায়, ওই জন্যই তো হয়েছে তোমাদের মতনই। বড়দি রান্না করে তালা মারতো। ওই জন্যই হয়েছে। কেন কে কখন খুঁটিয়ে খাবে, কে যখন শেষ খাবে। ওর বাবা ছিল ডিউটি থেকে এসে মিট কেস খুলে টোকরা মেরে খেত। না সেটা মামাও করতো তো। ওটা মাছ ও টুকি টুকি খেয়ে যায়, আমি মাছ দিয়ে বলি। এবার ওর বাড়িতে গিয়ে পরে আমিও টুক করে খেয়ে নিতাম লোটা মাছ চুরি করে। হ্যাঁ। এবার ও তো ঘরে করে, দিদা বলছে এইটা দীপুর কাজ, দীপুই করেছে, এটা খেয়েছে এইখান থেকে। কেসটাও খেত। মামা চলে যাচ্ছে। কিটি মামা চলে যাচ্ছে। এইভাবে এসে একদিন হ্যাঁ। এখন কোনো শরীর অসুস্থ রেস্টে আছে, থাকতেই পারতো। দুদিন থাকা বলে না। হ্যাঁ তুমি থাকো 2 মাস। এখন তো তোমাকে রাখা কোনো সমস্যাই নেই, পেঁপে সিদ্ধ ভাত। আগে যেরকম বলতে কি রান্না হয়েছে এই হয়েছে, এখন তো সমস্যা নেই, এখন পেঁপে সিদ্ধ ভাত। শালগমও খেয়ে নিচ্ছে। শালগমও খেয়ে নিচ্ছে। চলো টাটা। তুমি টাটা কেন? তুমি কোথায় যাবে? তুমিও চলে যাচ্ছ? আমাদের ছেড়ে তুমি যেতে পারবে না একা একা, অত সহজ না। চলো টাটা, বাই বাই, সি ইউ। হ্যাঁ যাবো। কিটিকে টাটা করলে না কিন্তু। কিটি এদের চলে যাচ্ছে, টাটা যাচ্ছে। বুঝে গেছে। বলেছে নিতে। টাটা। নাম্বারটা আছে তো, নাম্বারটা। মেজমা কবে আসছো? আবার থেকে তোর নেটকে নিয়ে চলে আসবো। আসবো কিন্তু। টাটা। টাটা। হ্যাঁ